নমস্কার ভিউয়ার্স, বিদগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ মা কামাখ্যাকে নিয়ে একটু পর্যালোচনা করা হোক। মা কামাখ্যাকে এই জন্য আজকে নিয়ে এলাম আমার প্রতিবেদনে, যে অম্বুবাচী চলছে, শনিবার দিন শুরু হয়েছে, শনি রবি সোম মঙ্গল সম্ভবত আগামীকাল রাত্রি 9টা সাড়ে 9টা নাগাদ ছেড়ে যাবে। এর মধ্যে আলোচনাটা করলে একটু ভালো হয়। যাই হোক ভিউয়ার্স, আমি যেটা বলতে চাইছি, আমার এই দেবীকে নিয়ে, এই মা কামাখ্যাকে নিয়ে কিছু প্রশ্ন প্রথম থেকেই রয়ে গেছে। যেদিন থেকে আমি একটু ধর্মকর্মে মন্ত্রণ দিয়েছি বা আধ্যাত্মিক বইপত্র পড়াশোনা করি, সেদিন থেকে না আমার একটু কিছু প্রশ্ন রয়ে গেছে এই মাকে নিয়ে। সেটাই আপনাদের কাছে আমি রাখব। যদি সেই প্রশ্নের উত্তরগুলো পাই তাহলে আমার একটু সুবিধা হয়। এটা তো বিশাল হয়ে যাবে ভিডিও, কত প্রশ্ন ডিসকাশন তো করা যাবে না। তো মোটামুটি আপনার সংক্ষেপে আমি একটু কথা বলি। আচ্ছা ভিউয়ার্স, কথিত আছে যে আমাদের ভোলে বাবা বা মহাদেব সতী যখন দেহ রেখেছিলেন কৈলাসে, তার দেহ নিয়ে ঘাড়ে করে যখন ছুটতে ছুটতে উনি চলে আসছেন, তখন সতীর দেহের 51টা অংশ আমাদের পৃথিবীতে পড়েছিল, পৃথিবীতে ভারতবর্ষে বিভিন্ন জায়গায়, এবং সেখানে 51টা পীঠস্থান তৈরি হয়েছে। এটা কিন্তু শাস্ত্রের কথা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই মন্দিরগুলো স্থাপন হয়েছে, মন্দিরগুলোতে পুজো হয়, সব ঠিক আছে। তো কামাখ্যাতে হলো কি, কামাখ্যাটা হচ্ছে আপনার গুয়াহাটি, আসাম গুয়াহাটির একটা পাদদেশ, পাহাড়ের পাদদেশে মায়ের যৌন বা যোনি পতিত হয়েছিল, মায়ের যোনি পতিত হয়েছিল। তো সেখানে একটি মন্দির স্থাপন হয়েছে, সে মন্দিরের পুজো হয়। এই 5 দিন, অম্বুবাচীর যে 5 দিন, এই 5 দিন খুব ঢাকঢোল পিটিয়ে পূজা অর্চা হয়। বহু দেশের হোক বা বিদেশের হোক, বহু পর্যটকরা আসেন, সামিল হন এই উৎসবে। ওখানে তো এখন তিল ধরানোর জায়গা নেই। আমাদের গর্ব যে আমাদের একটা দেবীকে নিয়ে এত কিছু হচ্ছে। এই পর্যন্ত বিহার সব ঠিক ছিল, এই পর্যন্ত আমার কোনো কোয়েশ্চেন নাই, বা যে ধারা বিবরণীটা বললাম এটা কোশ্চেনে বলুন নয়, এখানে কোনো কোশ্চেন থাকা উচিত। যেহেতু আমি হিন্দুর ঘরের ছেলে, আমাকে তো মানতেই হবে, মানছি, নট কোশ্চেনেবল এইটুকুর ভেতরে। এবার আপনি পরের পার্টে আসুন ভিউয়ার্স। পরের পার্টে হচ্ছে কি, যেহেতু মায়ের যোনি ওখানে পতিত হয়েছে, তার জন্য যোনি পুজো করতে হবে। একটা আমার মা বা বোন যারা জীবিত, তাদেরকে সেখানে বসিয়ে তার যোনি পুজো করা হচ্ছে। কেন? এই 1 নম্বর কোশ্চেন। এটা কি করে মেনে নেওয়া সম্ভব? নাম্বার 2 কোশ্চেন, এই 5 দিন নাকি মায়ের ঋতুস্রাব হয়, মানে ঋতুবতী মা হন। স্বাভাবিক, মা তো ঋতুবতী হতেই পারেন, আমাদের মা আমাদের বোন তারা তো ঋতুবতী হয়, মাসে মাসে তাদের তো একটা পিরিয়ড শুরু হয়। হোক, ঠিক আছে, কিন্তু এই নয় যে একদম এত রক্তস্রাব হচ্ছে যে ওখানে পাশ দিয়ে একটা ব্রহ্মপুত্র নদ বয়ে গেছে, সেই ব্রহ্মপুত্রের জলও লাল হয়ে যাচ্ছে। হাউ ক্যান পসিবল?
তাহলে কি মার যখন এই অবস্থা হয়েছিল যে 5 দিন ধরে প্রচুর ঋতুস্রাব হচ্ছে, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ওনারা কী করেছিলেন? ওনারা তো উদাসীন ছিলেন কেন মাকে সুস্থ করার জন্য? চিন্তা ভাবনা করেননি কিছু? আমার কাছে বিশাল প্রশ্ন ভিউয়ার্স। নাম্বার 3 কোশ্চেন, এই যে মা যে ব্যবহৃত কাপড় ব্যবহার করেছেন এই পিরিয়ডের সময়, সেই কাপড়ের এক টুকরো নেওয়ার জন্য দেখবেন কি মারামারি কাটাকাটি সেখানে। কেন? ওই এক টুকরো কাপড় যে ঘরে এনে রাখা যায়, বিশাল উন্নতি। কি কি বাক্য, প্রবাদ বাক্য এগুলো, আমি কি বুঝতে পারছি না। কার ঘাড়ের উপর দিয়ে কে গিয়ে ওই কাপড়টুকু নেবে, এই জন্যই দৌড়াদৌড়ি মারামারি, কত পদপিষ্ট হয়ে লোক মারা যাচ্ছে, মানে জখম হচ্ছে। এইরকম একাধিক কোশ্চেন, আমি তো ভিডিওটা বড় করব না, যার জন্য বলছি, একাধিক কোশ্চেন আমার মনে সবসময় উকি মারে ভিউয়ার্স। এই উত্তর কি অধরায় থেকে যাবে, না উত্তর আমি কোনদিন পাবো? আমি নিজে যতটুকু পেরেছি থিসিস করে বের করলাম যে মায়ের ওখানে মন্দির হয়েছে, মায়ের যোনি সেখানে পতিত হয়েছে, সেখানকার মন্দির তৈরি হয়েছে, পুজো হচ্ছে, ব্যাস এইটুকুই আমাদের হিন্দু শাস্ত্রে এইটুকুই দরকার ছিল। এর বাকি যেগুলো করা হয়েছে এগুলো কিছু অসাধু চক্র ব্যবসা করার জন্য, কিছু ইনকাম করার জন্য এই সব নিয়ম নীতি ওখানে বের করেছে। কত টাকা ব্যবসা হয় ভিউয়ার্স আপনি জানেন? এই সময়টা আপনার কোনো আইডিয়া আছে? আমি গেছি, আমি সেখানে গিয়ে আমি কথা বলে এসেছি ওই পান্নাদের সঙ্গে এক সময়। আমি 2011 কি 12 সালে আমরা দল বেঁধে গেছিলাম গুয়াহাটিতে নয়, আমরা গেছিলাম ত্রিপুরা, আমাদের একটা ধর্মীয় সমাবেশ ছিল, সেখানে গেছিলাম। ফেরার পথে অফ টাইম, কিন্তু এই সময়টা নয়, ফেরার পথে আমরা গুয়াহাটিতে নামি, ব্রেক জার্নি করে আমরা ওই কামাখ্যা দেবীর মন্দিরে যাই। আমার গুরু ভাই বোন আমরা মোটামুটি 12-14 জন ছিলাম সম্ভবত, সেই 2011 কি 12 অফ সিজন, এই সময়টা নয় কিন্তু বিয়ার্স। তো গিয়ে যাই হোক, আমরা আলিপুর দুয়ারের একটা পান্ডার সঙ্গে পরিচয়, তাকে আমি প্রশ্নগুলো করেছিলাম যে তাহলে এর ভেতরে কি লুকিয়ে রয়েছে, নাকি মানুষকে হিপনোটাইজ করা হচ্ছে ব্যবসা করার জন্য, এইটা একটু জানার খুব প্রয়োজন। তো আমার বা আমাদের উত্তর তো ওই পান্ডা দিতে পারলো না, পান্ডা তো পালিয়ে গেল। না দাদা, এত কিছু আমাদের জানা নেই, তবে এগুলো হয়। কি হয় বলে যে আপনি এখান থেকে একটা তাবিজ নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনার মনের বাসনা সেই তাবিজ পূর্ণ করবে। কী করে? হাউ ক্যান পসিবল? বলে কি না, তাই আপনি অবিশ্বাস করার কি বললেও কিছু করার নাই, আপনি ওই তাবিজটা নিয়ে ওখানে রাখবেন বাড়িতে, আপনি যা প্রার্থনা করবেন তাবিজ তাই কাজ করবে। লাও, এবার কী বুঝাবেন আপনি পান্ডাকে? যাই হোক, আমি তো এইসব বিশ্বাস করি না, আমি ঈশ্বর বিশ্বাস করি, তার বেশি তো আমি এইসব এই টুকটাক মানে বোঝেন ভিউয়ার্স, টুকটাক করে ওই শিকড় বাকড় খাইয়ে দিয়ে। কোন মেয়েকে আপনি ভালোবাসেন, সেই মেয়ে রাজি হচ্ছে না, ওই টুকটাক করে দেন, মেয়ে আপনাকে চলে আসবে। বা কোনো মেয়ে যে আমার প্রতিবেদন দেখছেন, আপনি কোনো ছেলেকে ভালোবাসেন, ওই টুকটাক করেন ওই কামাখ্যা থেকে, ওই ছেলে আপনার কাছে চলে আসবে। এগুলো কোনোদিন মেনে নেওয়া সম্ভব এই বিংশ শতাব্দীতে ভিউয়ার্স? নাকি আমার কোশ্চেনগুলো কোথাও ভুল হচ্ছে? আপনারা আমাকে ধরিয়ে দেবেন। আমি তো মা কামাখ্যাকে অশ্রদ্ধা করছি না, তার চরণে আমি শতকোটি প্রণাম জানাই। হ্যাঁ, সেখানে একটা আমার মায়ের মূর্তি হয়েছে, আমি হিন্দু ঘরের ছেলে, আমাকে মানতে হবে, এইটুকু, ঠিক আছে। কিন্তু এগুলো কি হচ্ছে? এগুলো তো আমার কাছে নোংরামি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আপনারা কি বলেন? আপনাদের মতামত জানাবেন। যদি আসাম থেকে আমার প্রতিবেদন কেউ দেখেন, প্লিজ আপনি আপনার নাম, কোথা থেকে বলছেন, আর আপনার ফোন নাম্বার আমার কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনার সঙ্গে যোগাযোগ করব। আমাকে জানতে হবে, এই কোশ্চেনগুলো আমাকে দূর করতে হবে। তো মনে একটা সংশয় থেকে গেল যে না, এগুলো নোংরামি হচ্ছে না সঠিক,
মায়ের 5 দিন ধরে ঋতুস্রাব হবে, অথচ রাজারা এই আপনার দেবতারা সব বসে থাকবে, এটা কি করে হয়? তা আমার মা তো, উনি তো আমারও মা, তা উনি কষ্ট পাচ্ছেন। 5 দিন ধরে আমার কোনো একটা মা বা বোনের যদি এখন ঋতুস্রাব হয়, যে ব্রহ্মপুত্র নদী লাল হয়ে যাচ্ছে, তা আমারও তো কষ্ট হওয়াটা স্বাভাবিক। আপনারা কি বলছেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের জন্য আমি ওয়েট করি, কিন্তু আপনারা কমেন্ট করেন না, এটা আমার দুর্ভাগ্য। আমি ভুল হলে তো 100 বার আপনি বলবেন, ভালো ভাষায়, পরিষ্কার ভাষা দিয়ে, অশ্লীল ভাষায় নয়। আপনি নিশ্চয়ই আমাকে বুঝিয়ে বলবেন যে না বিপুলবাবু, এটা এই হবে, আপনার কোথাও চিন্তা ভাবনা হয়তো ভুল হচ্ছে। আপনি নিশ্চয়ই আমাদের বুঝাবেন ভালো ভদ্র ভাষা দিয়ে। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। মা কামাক্ষার কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশলই কামনা করি। আর মা কামাক্ষার চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আপনাদের প্রভাতী শুভেচ্ছা জানাই। আজকের মতো গুড বাই।